নমস্কার বন্ধুরা, সকলকে আমার চ্যানেলে স্বাগত। আজ অর্থাৎ 1 জুন 2026 মাননীয় মুখ্যমন্ত্রীর সাথে নবান্নে ডিএ মামলাকারী সংগঠনের প্রতিনিধিদের বৈঠক হতে চলেছে ডিএ নিয়ে। আজকের এই বৈঠকে ডিএর পাশাপাশি কোন কোন বিষয়ে আর সিদ্ধান্ত নেওয়া হতে পারে সেই ব্যাপারে আজকের এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব। ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই ধৈর্য সহকারে দেখবেন এবং ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন এবং সকলের সঙ্গে শেয়ার করবেন। আর সেই সাথে এই চ্যানেলে যদি প্রথমবার হয়ে থাকেন এই রকমের ইনফরমেটিভ ভিডিও আরও দেখার জন্য যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না। তাহলে চলুন আমরা বিস্তারিত জেনে নিই। দেখুন, আজকের এই ডিএ বৈঠকটি নবান্নে হতে চলেছে বিকেল 5টার সময়, যেখানে উপস্থিত থাকবেন এই রাজ্যের বর্তমান মাননীয় মুখ্যমন্ত্রী এবং তার সাথে এই বৈঠকে উপস্থিত থাকবেন ডিএ মামলাকারী যে 4টি সংগঠন আছে, অর্থাৎ কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়ি, সরকারি কর্মচারী পরিষদ, ইউনিটি ফোরাম এবং সংগ্রামী যৌথ মঞ্চ। এই 4টি ডিএ মামলাকারী সংগঠনের প্রতিটি সংগঠনে 3 জন করে প্রতিনিধি, অর্থাৎ মোট 12 জন প্রতিনিধি এবং তার সাথে মাননীয় মুখ্যমন্ত্রী এবং তার পাশাপাশি মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে আরও অন্যান্য সমস্ত আধিকারিকরা থাকবেন। আজকের এই ডিএ মামলার মূল আলোচ্য বিষয় হতে চলেছে গত 5ই ফেব্রুয়ারি সুপ্রিম কোর্টের তরফ থেকে যে ডিএ মামলার ওপর ঐতিহাসিক রায় প্রদান করা হয়েছিল সেই রায়টির বাস্তবায়ন নিয়ে। এর আগে বিগত সরকার শুধুমাত্র রাজ্যের রাজ্য সরকারি কর্মচারী এবং রাজ্য সরকারি পেনশনার বা ফ্যামিলি পেনশনারদেরকে বকেয়া ডিএ 2016 থেকে 2019 পর্যন্ত যে বকেয়া ডিএ এরিয়ার পেমেন্টটা দাঁড়ায় সেই পেমেন্টের কিছুটা অংশ প্রদান করেছে এবং গত 2-3 দিন আগে থেকে সেই ধরনের কর্মচারীরাই 2008 থেকে 2015 এই মধ্যবর্তী সময়ের যে বকেয়া ডিএ এরিয়া ছিল সেই এরিয়ারের একটা পোর্শন তারা নিজেদের অ্যাকাউন্টে ক্রেডিট হিসাবে পেয়েছে। এর পাশাপাশি যে সমস্ত গ্র্যান্টিন এর সংস্থার কর্মচারী আছে, যেমন শিক্ষক শিক্ষিকা সহ অন্যান্য মিউনিসিপ্যালিটি কর্মচারী বা লাইব্রেরির কর্মচারী বা কর্পোরেশনের কর্মী বা পঞ্চায়েতের কর্মী, এই ধরনের কর্মচারীরা এখনও পর্যন্ত বকেয়া ডিএ এরিয়ারের কিছুই পাননি। এখন আজকের এই বৈঠকের মূল যে আলোচনার বিষয় সেটি হতে পারে এই ধরনের সমস্ত কর্মচারীদেরকে এবং পেনশনারদেরকে কি প্রসেসে এই ডিএ এরিয়ার পেমেন্ট করা হবে এবং কত দিনের মধ্যে করা হবে এবং কি পার্সেন্টেজ হারে কটা ইনস্টলমেন্টে পেমেন্ট করা হবে, এই বিষয়ে গত 27শে মে এই ডিএ মামলাটি সুপ্রিম কোর্টে শুনানি ছিল মাননীয় 2 বিচারপতি, মাননীয় বিচারপতি সঞ্জয় কারোল এবং মাননীয় বিচারপতি প্রশান্ত কুমার মিস্টার এজলাসে। কিন্তু আগামী 1 জুন মাননীয় মুখ্যমন্ত্রীর সাথে ডিএ মামলাকারী সংগঠনের প্রতিনিধিদের বৈঠকের কথা ভেবে এই ডিএ শুনানিটিকে কিছুদিনের জন্য পিছিয়ে দেওয়া হয়। এখন এই ডিএ মামলাটি সুপ্রিম কোর্টে পুনরায় শুনানির জন্য উঠতে চলেছে আগামী 23শে জুলাই 2026। এখন এর মধ্যবর্তী সময়ে রাজ্য সরকার এই ডিএ এরিয়াটি কিভাবে প্রদান করছে এবং কতটা পার্সেন্টেজ হিসাবে প্রদান করছে, কিভাবে ক্যালকুলেশন করছে, সকল কিছুই দেখার বিষয়। শুধুমাত্র বকেয়া ডিএ এরিয়ার নয়, আজকের এই বৈঠকে বকেয়া ডিএ এরিয়ারের পাশাপাশি রাজ্যের সরকারি কর্মচারীদের বর্তমান পে কমিশনের ওপর যে 42% ডিএ ফারাক আছে কেন্দ্রীয় সরকারের সঙ্গে, সেই ব্যাপারেও আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে। আজকের এই বৈঠকে কি নির্যাস উঠে এলো আমি সবসময় চোখ রাখবো, যে কোনো আপডেট আসা মাত্রই আমি সেটা ভিডিওর মাধ্যমে আপনাদের সঙ্গে শেয়ার করে দেব। তাই যারা যারা এখনও পর্যন্ত চ্যানেলটির সঙ্গে যুক্ত নেই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যান। আর এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করুন এবং সকলের সঙ্গে শেয়ার করুন। আর সেই সাথে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ, দেখা হচ্ছে পরের ভিডিওতে।